ছেলে আসছে, আপনাকে যেতে হবে না কষ্ট করে। ডাকুন তাকে। এটা আপনার ছেলে? হ্যাঁ বন্ধু না বাঁশ গুঁজেছিস? বন্ধুকের ভিতরে নাই সেন্টি সেন্টি, তুই সেন্টি তুই বিশাল কাটিং রে তোর। ও স্যান্ডি, প্যানে চেন লাগাই নাই, হাওয়া কি বলছি? গাড়ি বার করে দূর আসামে গেলে কোর্টে নিয়ে যেতে হবে, তার সঙ্গে একেও পাচার করতে হবে কোর্টে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমার ছেলেকে যখন কোর্টে নিয়ে গেল, আমাকেও যেতে হবে। কেউ তো দেখতে পাচ্ছি না, ওরা করে আসেনি নাকি? আরো মেয়ে ছেলের দরকার তো, সাক্ষী প্রমাণ। কি বলেছি, সব চলে আসবে বস। হাত ভেঙে দিয়েছে, প্রচুর মেরে জামায় হাত ভেঙে দিয়েছে। শালা চারান না খুব বদমাইশ, এখানেও মারামারি। তোর সব মস্তানি আজ ঘুরছে যাবে। দাদা সবাই শান্ত হয়ে বসো। জজ সাহেব একটু শান্ত হয়ে বসো। সানডে সাইড করো ওকে। মোহাম্মদ আদালত, এটা হচ্ছে চারানার এই হুজুর, অপরাধ নেবেন না হুজুর, আমি গ্রামের মোড়ল, আমি মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ি। যে মানুষ ওষুধ কিনতে পয়সা পায় না, আমি বাড়িতে গিয়ে হেঁটে ওষুধ দিয়ে আসি। আরে চলো না, আমার বাড়িতে ঢুকে কি অত্যাচার, ভাঙচুর, কত মার ধর, আমার হাত ভেঙে দিয়েছে, বুঝেছেন? আর কি লাত গুড়াল মেরেছে আমি পারি না, আমি বয়স্ক মানুষ। আপনি সূক্ষ্ম বিচার করুন, এমন বিচার করবেন হুজুর যেন চারানা যেন ফাঁসি হয়ে যায়। ঠিক আছে, আপনি বসুন, আমি চারানাকে জিজ্ঞেস করছি। চারানা, এই জজ সাহেব আছে। চারানা, বলো দেখি যে তুমি কি হরিহর চক্রবর্তী বাড়ি গিয়ে ওনার বউকে তুলে এনেছো? এই, তুলে নিয়ে এসছো? তোমার নামে কেস হয়েছে। স্যার আমি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বে সারা সারা জীবনের রাখালি থেকে যাবি নাকি? হ্যাঁ, এইটা আদালত, এখানে আবার কেউ চুমু খায় নাকি? কাকে ওকে চুমু খাচ্ছি না? আমি বিয়ে করবো, আমি চুমু খাবো না? বে তো বিয়ে কর আগে, বিয়ে করার আগে বিয়ে তোর পোঙায় ঢুকিয়ে দেবো। আমার টাকা আছে, কোট কিনে লিয়েছি। চারানা আটানা হবে। হ্যাঁ শোন ভাই, আমি বলি জেলটা কম হবে, তুই যে আমায় মেরেছিস সেই দোষটাকে মাথায় চাপিয়ে লে। আচ্ছা, এতে ইটার পাত্তর লয়, খালিতে হবে না, ঝুড়ি আছে, এক ঝুড়ি ভরিয়ে নেবো। বে যেটা বলছি শোন, তো বকি তুই কিছু বুঝছিস নাকি? তুই বেশি বকি নাকি? বে আমি কোর্টে আর থানায় গিয়ে গিয়ে আমার চুল উঠে গেল। চারানা, তুমি সত্যি কি ওনার বউকে কিডন্যাপ করেছো? সত্যি কথা বলবে, যা বলবে সত্যি বলবে। তোকে বলছে তুলে এনেছিস বিয়ে করবি বলে, সেটা বলছে।
আমি বুবা সেজে গেছি। না না কি বলছি কথাগুলো তোমার কানে ঢুকছে না? তুমি হরিহর চক্রবর্তীকে কিডন্যাপ করেছো? কথা বল। মাই লর্ড, এ তো কোনো কথাই বলছে না, তো ঘাড় নাড়ছে। আরে কথা বলবেন একটু, কানে কম শোনো স্যার। কানে কম শোনে? এই তোর বাবা কানে কম শোনে। শালা, আমার কথা তো ভালোই শুনতে পাচ্ছে। ওবে আমি বুবা হয়ে গেছি। তা তুই আমার সঙ্গে কথা বলছিস কি করে? তুই জানিস যে আমি কথা বলতে পারি, কিন্তু আদালত জানে না যে আমি কথা বলতে পারি। তুই তো কথা বললি তো ধরা পড়ে যাবি। বলা তোকে বলছে তুই কি আমার বউকে তুলে এনেছিস সেটা জিজ্ঞাসা করছে, উত্তর দে। জানো না, তুমি ভালোভাবে নির্ভয়ে বলো, তুমি কি হরিহর চক্রবর্তীর বউকে কিডন্যাপ করেছো? চক্রবর্তী বাবু কি হিয়া হিয়া হিয়া? কি হলো? আরামে লোক, তুমি বললে তোমার ছেলে লেখাপড়া জানো না, ওই তো ইংলিশই বলছে। আরে মুসাই, আপনি কার নামে কেস করেছেন? বলছে আপনি লেখাপড়া শিখেছেন? হ্যাঁ। আরে ওই ইংলিশ বলছে। জানো না, তুমি কি কি হ্যাঁ বলছি, তুমি কি ভয় করছো? আরে বাবা ভয় না, এখানে জজ সাহেব আছে, তোমার শাস্তি কমে যাবে তুমি যদি সত্যি কথা বলো। কার নামে এছাড়া না, এটা কোন দেশের বললি বা? আমি বললাম না বোবা হয়ে গেছি। সবাই দেয় ছিলি ছিলি বাঁশ, আর তুই বুড়ো ওর কোঁতে আজ ওরা বাঁশ দিয়ে দেবো আমি। তোকে যদি আমি জেলের ঘানি না টাঙাই আর ফাঁসি দিয়ে না ঝুলাই, তাহলে 4 না 8 আনা হবে কি করে? এখনই বললো বাঁশ না ঝুরিয়ে দেবে। সত্যি কিডন্যাপ করেছো? বিচারটা কি করে করবো বলুন তো? আমি যার নামে কিডন্যাপের কেস করেছেন, তো ইয়াই ওয়াই ছাড়া আর কিছুই বলছে না। আমার মনে হয় ওইটুকুই লেখাপড়া জানে, আর জানে না। হ্যাঁ কি বল না, আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো না বাবা 4 না 8 আনা হবে। শোন না এ ভাই, হ্যাঁ, আমি তো তোদের খুব উপকারে লাগি। তোমাকে আমি না বলেছি, আমি তো কথা বলছি। বলো কি হয়েছে বলো না। বাপরে, আচ্ছা মুশকিল তো। শোন না, তুই না একবার কথা বল। তোকে আমাদের সেই পশ্চিম মাঠে যে 15 কাঠাটা সেই তোর বাবার আলের সামনে যে যাচ্ছে, ওটা দিয়ে দেবো। তুমি বলো যে আমার অন্যায় হয়েছে এই লোকদের ঘর মারা আর এইটুকু মেয়েকে বিয়ে করা। আমি যা করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, কান ধরে 4 বার উঠবাস করো, আমি কথা বলি, আমি জেল খাটবো। আমি কান ধরে তো চ বাড়ি গিয়ে করবো, বাড়ি গিয়ে হ্যাঁ, বাড়ি গিয়ে। আমার বাড়ি যে কথা বলবো। আমরা পাগল হয়ে যাবো, আপনি যান একটা ব্যবস্থা করুন। ইয়াই ওয়াই ছাড়া এতে কি লিখবো? ইয়াই লিখবো না ওয়াই লিখবো? এদিকে আসুন। বলছি ওই যে মেয়েটা আছে ওটা কার মেয়ে? ইয়াই ওয়াইয়া আচ্ছা মুশকিল তো। আচ্ছা আমি তো কিছুই বুঝতে পারছি না, উনাকে যে উনাও সেই ইয়াই ওয়াই করছে বুঝতে পারছি না। উঠে আসুন এদিকে। কথা বলতে জানে, সব ইশারা করছে। ভাই ভাই তুই একবার কথা বল। ঠিক আছে, যখন বলার নাই আমাদের মোহাম্মদ আলাদাত
5 মিনিটের জন্য, ভোগ লেগেছে চাচি, খাওয়া আছে? ঠিক আছে 5 মিনিটের জন্য। হুজুর, হ্যাঁ, হুজুর, হ্যাঁ। প্যান্ট খুলে যাচ্ছে। সান্ডি কেমন উকিল ওকে সরাও। ইয়াই ওয়াই ইয়াই। হুজুর, হুজুর, হ্যাঁ ওই যেখানটায় আমার শাস্তি লেখা আছে হ্যাঁ ওখানটা পেনটা দিয়ে উড়িয়ে দেন, আর যেন লিখে দেন যেন বেকসুর খাল্লাস। কি লেখা আছে আগে দেখ না, আন্দাজি বলছিস। ইয়াই ওয়াই ইয়াই। শালা জানি আমার সঙ্গে কথা বলছে। আচ্ছা কি কেস করেছে আমি দেখছি, জিনিসটা আমি বলছি শুনুন। ওইদিকে সরে দাও। আমাদের আধার লিখেছে যে এই কেস করেছো চারানার নামে কিডন্যাপ, ওটা ভুল। সম্পূর্ণ সাজাটা তাহলে গিন্নাপটা যদি ভুল হয়, প্রমাণ নাই। চুরি করে এনেছে ওইটা লিখেন। তা প্রমাণ কয়, চুরিটা যে ওই করেছে তার প্রমাণ কয়, বলছে না তো কিছু। ইয়াই ওয়াই ইয়াই ওয়াই। এইখানে এখানে এই, শালা লেখা পড়ে তো এখানে খাতার ভেতর ঢুকে যাচ্ছে কেন? এ জানি কিন্তু তাই বলুক, তাই বলছি। আপনি কি আমাকে খেপা পেয়েছেন? আপনি নয় বাপ, আমি খাপা। তাহলে ওই শালার বুদ্ধে লাগিয়ে আমি যেটা আছে সেটাই বলছি। যে মিথ্যে মামলা কেস করা হয়েছে, মা মা তুমি ওখানে যাও মা। এ বাচ্চা মেয়েটা মরে যাবে। এ বাপ, ওটা আমার মা হয়। এবারে মতো আমাকে ক্ষমা করে দে, আমি আর বিয়ে করবো না। ওর জন্য আমু সব ভুলে যাবো। তুমি চুপ করে দাঁড়াও। আপনার উকিলের গোষ্ঠীকে বেঁচে আমি ওর নামে মিথ্যে সাজা দিয়েছেন, হ্যাঁ, ওকে জামিন করা হলো, সম্পূর্ণ কেসটা আপনার জেল হবে, আপনার ফাঁসি সাজা হবে। আর আমার টাকা আছে, জেল কিনে নেবো। ইয়া, ইয়া, ইয়া। হ্যাঁ 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 হ্যাঁ। এ ভাই, তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো আরো বলো লাগছে মন্দ না, আজকে এই স্বপ্ন আজ সত্যি যেন হয়। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় ইয়াই ইয়াই ইয়াই। কি ব্যাপার, মনে হলো গান। আপনার সঙ্গে আমার দুটো কথা আছে। এই দেখেন, বিচার যখন হয়ে গেছে, আমি তোর কোনটা পুলিশ ঢুকবে। ও যখন কথা বলেছে নিশ্চয়ই তাহলে ও সত্যিটা কিছু একটা বলবে। বলবো তো বটেই। হ্যাঁ এর যে সাজাটা হয়েছে, হ্যাঁ আমি কথা না বললেও সাজাটা যখন হয়েছে, হ্যাঁ। ওই কথাটাই বলবো যাতে সাজাটা ওর হয়। সত্যি কথা। ও শুধু দলিল খেয়ে নিল, দলিল। দাদা তোর পোঁদে মেরিয়ে দলিল বার করিব। আরে ভোগ লেগেছিল না, চিবিয়ে খেতে পারলাম না। শালা শালা ডকুমেন্টটাকে আউট করে দিয়েছে গো। ওই একার ওকার হসিম সব চিবি মেরে দিয়েছে। আপনি উকিল তো, হ্যাঁ আপনার কাছে কথা বলি। হ্যাঁ বলো। আমার এই বোবা খেপা সাজার কারণ কি জানেন? কারণ এই শালার অত্যাচারে। কেমন? এই শালা গ্রামে কাউকে ভালো থাকতে দেয় না। এই, আমি তো দাদু হই না। দাদু দাদু পানিতে পাতো, পানি কেনে ঘোর দাদুর ধরিয়ে ধরিয়ে জল। সত্যি কথা বলো। তো এই শালা হ্যাঁ গ্রামের লোকের উপরে এত অত্যাচার করে, গরিবদের উপরে। টাকার জোরে। আপনি বললে বিশ্বাস করবেন না, আমি সত্যি কথা ফোনতে আঙুল দিয়ে বলছি। হ্যাঁ। এ শালা ঘর ভাড়াও দেয়, আচ্ছা আবার বিনা লাইসেন্সে সুদের কারবারও আছে। উনি? হ্যাঁ, ওর কোটি কোটি টাকার সুদ চলছে। তাই? তারপর হ্যাঁ দেখেন, হ্যাঁ ঠিকই বলেছে স্যার। এই যে এই ময়দামুখী এই দিকায়, ইনি কে? এটা হচ্ছে মেয়ের মা। এ এক পরিবার, মানে একটা মেয়ে আর স্বামী স্ত্রী নিয়ে ওর ঘর ভাড়া নিয়েছে। আচ্ছা ওর ঘর ভাড়ায় টাকা দিতে পারে না 1 মাস 2 মাস। হ্যাঁ ও গিয়ে এর উপরে বাবা মায়ের উপরে অত্যাচার। আচ্ছা যখন দেখলি বাচ্চাটা ছোট মেয়ে আছে, হ্যাঁ তখন বলছে এই মেয়েটাকে আমার বিয়ে দিয়ে দাও।
নাহলে আমি তোমার কথা থাকতে দেবো না। হ্যান ত্যান টাকার জোরে টাকার জোরে। এখনো লালি দেখাচ্ছে, এখনো লালি দেখাচ্ছে হারামি দিয়ে ওই মেয়েটাকে জোর করে বিয়ে করছিল। আচ্ছা আমার ভুল হোক আর অন্যায় হোক যাই হোক, আমি শুধু ওই বুড়োর হাত থেকে ওকে বাঁচাবো বলে হ্যাঁ আমি এই কাজ করেছি। ওর বিয়ের কাজ বিয়ে থেকে আমি ওর মেয়েটাকে নিয়ে পালিয়ে এসেছি। গায়ে এবার- শীতকাল হবে মেয়েটার, এবার তাই দয়া আমার করে- বাবাকে বললাম যে আমার বিয়েটা দিয়ে দাও। আমি বিয়ে করতে যাবো, শালা গিয়ে হাজির, মাছ ধর করে থানা কোর্ট কাছারি। ওর আমার সাজা হোক, আমি যে অন্যায় করেছি আমার সাজা হোক, কিন্তু ওর যেন ফাঁসি হয়, আর ফাঁসি না হলে যেন 14 বছর জেল হয়। এটা আমি দেখছি ও যা অন্যায় করেছে করেছে, তুমি যা অন্যায় করেছো করেছো, কিন্তু ওর কাছ থেকে তুমি ওই জীবনটা বাঁচিয়েছো, হ্যাঁ, তার জন্য তোমার মা ক্ষমা। এই ময়দামুখী ওর মা। এর কাছ থেকে শোনেন, যদি বলে যে আমার কোনো আবেদন চালাইও, তাহলে আপনি আমার কেস করুন। বুড়ো থাম, বুড়ো হয়ে মরতে চলো, আমার মেয়েকে বিয়ে করবে, ওই নামুনেকে আমি মেনে নেব না। দেখেছো? আমার মেয়ে যখন কি লাগছে এই আমার? চারানাকে বিয়ে করেছে, হ্যাঁ আমি চারানাকে জামাই হিসেবে মেনে নিলাম। শুনুন চারানা তাহলে যেসব কথাগুলো ওনার নামে বললো সেগুলো সব সত্যি। সব সত্যি কথা। ওনার কঠোর শাস্তি চাই। ঠিক আছে। ওনার শাস্তি চাই। আপনি বসুন, ওনার শাস্তি হোক। ওনার শাস্তি আমি বলছি। শুনুন চক্কর বাবু, আপনি যা ভুল করেছেন, বিনা লাইসেন্সে সুদের ব্যবসা করেন, আর এই একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ের প্রস্তুতি দিয়েছেন, বাপ মায়ের উপর অত্যাচার করেছেন, আপনার ফাঁসি হলো। অর্ডার অর্ডার অর্ডার। চালানা তাহলে আমার ফাঁসির অর্ডার হয়ে গেল। কদিনের মধ্যে হবে ফাঁসি? কি কদিনের মধ্যে? মানে কদিন টাইম? 10 দিন। হ্যাঁ 10 দিন। 10 দিন। আপনি বলবেন যে দড়িটায় ফাঁসি হচ্ছিল, দড়িটা হারিয়ে গিয়েছে, আর কিছুদিন তফাতে। সেটা আমাকে বলে লাভ নেই। অসুবিধা নাই, গাম চালাও, হ্যাঁ, গামছা ঝোলাও, সবাইকে গামছা ঝোলাও। চালানা কিন্তু ভাই চালানা তোর উপকারের জন্য আমি সবসময় রেডি। না ভাই, আমি টাকার অহংকারে হ্যাঁ, তোদের ওপরে বা এই গ্রামে কিছু মানুষের ওপরে আমি অনেক অত্যাচার করেছি। এই কথাটার জন্য 2 বছর ছাড় হইতে পারে। আর যাই হোক ভাই, আমি যা অত্যাচার করেছি তার জন্য পুলিশ বা প্রশাসন কোর্ট আমার যা বিচার দিয়েছে আমি মাথা পেতে গ্রহণ করেছি। কিন্তু তোমাদের কাছে যা অন্যায় করেছি, আমি জোরহাত করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমরা যেন আমাকে সকলে ক্ষমা করে দিও। চালানা তাহলে বিচার সম্পূর্ণ হলো। বউ নিয়ে আনন্দ করো, আমি আসছি। বৌমাকে নিয়ে খালি আনন্দ কর। তোমাকে বলছিলাম না চারণা আটানা হবে। এই যে, ওটা শাশুড়ি। মেরে লাও, মেরে লাও। বিয়াই নাই, বিয়াইকে মেরে লাও। মা আছে, ওরকম করে না। আমি করছি কোথায়? ওই শুক্র মুখটাই তো করছে। ধরে মেরে দে। নমস্কার মাননীয় দর্শক মণ্ডলী। তো আপনারা জানেন যে আমাদের এই মেলা আজকে 4 দিন ধরে হচ্ছে। তো আমার কমিটি ভাইদের ভাগ্য খারাপ, খুব কষ্ট করে এই মেলা চালাচ্ছে। কষ্ট বলতে টাকা পয়সা তো যাই যাচ্ছে, ঘর থেকে পকেট থেকেই যাচ্ছে। তো ধন্যবাদ তাদের, যারা এখানে লাখ লাখ টাকা দিয়ে মানুষের আশা পূর্ণ করছে। কোন মানুষ, আপনারা যা যাত্রী আছেন, এই যাত্রীদের জন্য যে এই যে আয়োজন করেছে, যে কমিটিরা 10 জন আছে, শুধু তাদের মা বোনের জন্য আনে নেই, গ্রাম আশপাশ এইসব যত লোক আছে আসবে, আনন্দ ফুর্তি করবে, মেলা খেলা একটা জিনিস। এর জন্যে সেই কমিটিকে আমি হাজার হাজার ধন্যবাদ জানাই, যে পকেট থেকে আজ এইরকম এত বড় মেলা একটা চালাচ্ছে। বর্ধমান ডিস্ট্রিক্টে সব মেলা বন্ধ আছে, 2টো মেলা চলছে, একটা হচ্ছে শিকারপুর আর একটা হচ্ছে এই গ্রামে। তো যাই হোক, আমি চাইবো আপনারা যদি ভালোবেসে এরকম আনন্দ করেন, তাহলে আমার কমিটি ভাইরা বুকে হেলবে না। আমাদের হাস্যকৌতুক এই পর্যন্ত। আগামীকাল ভাই ভাই অফেরার গান হবে, আপনাদের নিমন্ত্রণ দিলাম, সকাল সকাল আসবেন, ঠান্ডার দিন, সকাল সকাল গান আরম্ভ হবে। আমরা যে হাস্যকৌতুক দেখালাম, আমাদের হাঁটায় চলায় বলায় অভিনয় যদি ভাষায় কোনো ভুল হয়, আমরা ছোটোখাটো শিল্পী, চাইবো আপনারা ক্ষমা করবেন। আগামীতে কাল দেখা হবে,
বাই বাই, টাটা। আমার বন্ধু বান্ধবরা আছে, সাইলেন্টু মানে চুপ করো। আমার বন্ধু বান্ধবরা আছে, মা খালারা আছে, দুটো গীত গা, তারপর